ওইদিকে যখন হযরত ইমাম হুসাইন হুজুর মক্কা শরীফে আছে, কুফা থেকে বারবার চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আব্বাজানের মুরিদ, আপনি আসুন, আমরা এজিদের হাতে বায়াত হব না, আমরা সব আপনার হাতে বায়াত হব। পর পর একটার পর একটা চিঠি আসতে লাগলো। দয়ার নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল, আহলে বায়াতের শেষ নূর, আহলে বায়াতের শেষ রওশন, আহলে বায়াতের শেষ চিরাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাক পাঞ্জাতনের শেষ চিরাগ, শেষ আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই নিষেধ করে, আপনি নওয়াসায়ে রাসূল আপনি যাবেন না, ওরা কুফার মানুষ, মুনাফিক, আপনার আব্বাকে শহীদ করেছে আর আপনি তাদের বিশ্বাস করে যাবেন না। শেষে ইমাম হুসাইন হুজুর কেমন দিন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন বলে এতগুলো চিঠি, দেখো গো, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে, ইমানদাররা কখনো বেঈমানি করতে পারে না, না না, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার আগে আমার রিপ্রেজেন্টেটিভ করে, আমার প্রতিনিধি করে কুফায় পাঠাচ্ছি। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো নাবালক সন্তান, কিশোর সন্তান, ভাই আমার ইব্রাহিম আর মুহাম্মদ, দুজনকে নিয়ে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে যখন ইমাম হুসাইনের কথা বললেন, 40,000 মানুষ ইমাম হুসাইন হুজুরের হাতে হাত দেওয়ার জন্য ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত গ্রহণ করে নিল। কিন্তু হলে কি হবে, এই খবর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, এই খবর এজিদের কাছে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, ইবনে জিয়াদকে এজিদ পাঠিয়ে দিল, যাও কুফার অবস্থা খারাপ, তাড়াতাড়ি কুফার মানুষদের বুঝিয়ে দাও, এজিদের বিরুদ্ধে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, কুফা রক্তে পরিপূর্ণ হয়ে যাবে। ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কুফার মসজিদ থেকে ঘোষণা করে দিল, এই কুফাবাসী, তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছো, ইমাম হুসাইনের হাতে বায়াত হয়েছো, মুসলিমের হাত ধরে এজিদের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, এখনই বায়াত ত্যাগ করে আমি ইবনে জিয়াদের হাতে বায়াত হও এজিদের পক্ষ থেকে, যদি বাঁচতে চাও, না হলে কুফার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে, দেখতে পাবে শুধু রক্ত আর রক্ত। এই একটা হুঙ্কারে 40,000-এ 4 জন থাকলো। কেমন ইমানের তেজ বুঝতে পারছেন? খুব হুজুর 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 করে লাপাচ্ছে, হুজুরের জন্য জান দিয়ে দেব, ওরে সর্বনাশ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। কি মোহাব্বত, সত্যি দাদা হুজুর জিন্দাবাদ, বিপদের সময় দাদা হুজুর জিন্দাবাদ করতে পারবেন? তাহলে জানবো হ্যাঁ ইমানের তেজ আছে, ইমানের শক্তি আছে। তৎকালীন যুগে বিপদের সময় ইমাম হুসাইনকে তারা ভুলে গেল, ইমাম মুসলিমকে তারা ভুলে গেল, সঙ্গে সঙ্গে সব 40,000-এ 4 জন থাকলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদ বুঝে প্রথমেই গিয়ে তিনি চিঠি লিখে দিয়েছিলেন, পৌঁছে গিয়েছিল কুফার অবস্থা ভালো, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এই কথা পেয়ে, চিঠি পেয়ে ইমাম হুসাইন হুজুর 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন মহিলা শিশু নিয়ে কুফার মানুষকে হেদায়েতের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। তারপরে এই ঘটনা যখন ঘটলো, আবার যখন চিঠি পাঠিয়েছেন, চিঠি ধরা পড়ে গেছে, চিঠি প্রেরককে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানির, ভাই আমার উম্মে হানির বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু পরে সেটাও ধরা পড়ে গেল, উম্মে হানিকে শহীদ করে দেওয়া হলো, এদিকে আপনার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো, এমনকি তার ছোট ছোট 2 জন নাবালক সন্তান তাদেরকেও নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে এসে হাজির হয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, জীবনের শেষ রাত 61 হিজরি 9 মুহররম দিনগত রাত, ইমাম হুসাইনের সঙ্গে এবার যুদ্ধ করার জন্য কুফারেরা রেডি হয়ে গেছে, খিমাতে এসে আঘাত করছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, আপনার সবাইকে আমরা শহীদ করে দিয়েছি, এখন আপনার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করতে চাই। ভাই আমার, রাতের বেলা খিমার মধ্যে, তাঁবুর মধ্যে পেটা ছেলে বলতে আর কেউ নাই, তেমন যোদ্ধা বলতে আর কেউ নাই, ইমাম হুসাইন আছেন একমাত্র, আর মহিলারা আছে, বাচ্চারা আছে, সকলে ভাই আমার ওই হুজরার ওই আপনার তাঁবুর মধ্যে তেলাওয়াত চলছে, আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, নামাজ চলছে, দোয়া চলছে। ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, ইমাম হুসাইন হুজুরের চোখটা লেগে গেছে, একটু তান্দ্রা ভাব এসে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন জীবনের শেষ রাত বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা লেগে গিয়েছে তাঁবুর ভিতরে। এমন সময় দেখতে পেলেন, খ্বাব দেখতে পেলেন, স্বপ্ন দেখতে পেলেন, যে স্বপ্নটা বড় ভাইজান জীবনের শেষ রাত্রে দেখেছিলেন, সেই স্বপ্নটাই হযরত ইমাম হুসাইনও দেখতে পেলেন। আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি। একটা সিংহাসনে বসে আছেন আর নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা সিংহাসনে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আর একটা সিংহাসনে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত, আর একটা সিংহাসনে বসে আছেন বড় ভাই জান নওয়াসে রাসূল, আর একটা সিংহাসনে বসে আছেন আমার চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে ভাই হোসেন, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে, তোমার উপর অনেক মুসিবত আসবে, না সাবরি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাত করতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, স্বপ্ন ভেঙে গেল। স্ত্রীকে বললেন, স্ত্রী, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর হাওয়ালায় তোমাদের রাখছি। আমি বড় ভাইজান যে স্বপ্ন দেখেছিলেন আমিও দেখলাম, এটা আমার শেষ রাত, আমার বিশ্বাস এটা আমার শেষ রাত, তোমাদের আল্লাহর হাওয়ালায় রেখে দিয়ে যাব। যুদ্ধ আমাকে করতে হবে। ও বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে যুদ্ধে যেতে হবে। বিবি বলে, নিশ্চয় আমি আপনাকে বাধা দেব না, কারণ আপনি আপনার নানা জানের রেখে যাওয়া দিনের জন্য যুদ্ধ করবেন। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার নানা জানের রেখে যাওয়া ইসলামকে হেফাজতের জন্য আপনি যুদ্ধে যাবেন। আমি এর বিরোধিতা করা মানে আমি ইসলামের বাইরে চলে যাব না, না, আমি বিরোধিতা করব না, আপনাকে আল্লাহর দ্বীনের জন্য আমি উৎসর্গ করব, ছেড়ে দেব। তবে শুনে রেখে দেন, নবী বংশের নবী খানদানের ছোট্ট সন্তান আলী আসগার 2.5 বছর, আমার স্তনে দুগ্ধ নাই, ঘরেতে কয়েকদিন ধরে পানি তো নাই, পানির পিপাসায় কষ্ট পায়। 2.5 বছরের সন্তানটা পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে, সকলেই তো শহীদ হয়ে গেল। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও আমার প্রিয়তম সওহার, ও আমার সওহার, একবার যান কারবালা ময়দানে গিয়ে 2.5 বছরের আলী আসগারকে একবার গিয়ে দেখান। এই 2.5 বছরের আলী আসগারের সঙ্গে তো তাদের শত্রুতা নাই, যদি এক পেয়ালা পানি আমার কলিজার টুকরা সন্তানকে তারা একটু ভালোবেসে একটু দয়া করে তারা যদি দেয়। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি বললেন, ও বিবি শুনে রেখে দাও, আমি নবী খানদানের সন্তান, আমি নওয়াসায়ে রাসূল, আমি আহলে বায়াতের খানদান, আমি কখনো হাত পাততে পারবো না। নবী খানদান কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, কারো কাছে হাত পাতে না, কারো কাছে ভিক্ষা চায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলের কলিজার টুকরা জাওজা বললেন, স্ত্রী বললেন, পানি আল্লাহর নিয়ামত, পানি চাইলে কখনো ভিক্ষা করা হয় না। যান যান, আপনি পানির জন্য একটু বলুন। পানি হলো আল্লাহর রহমত, আল্লাহর দান। ফোরাত নদীর পানি তারা জালেমেরা আটকে রেখেছে, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, এটা তো কারো ভিক্ষা নয়, এটা কোনো ভিক্ষা নয়, এটা কোনো দান নয়। তারা যদি আপনাকে দেয়, এই বাচ্চাটাকে একটু গিয়ে দেখান, আহা বাচ্চাকে আমি রাখতে পারি না, পিপাসায় কাতরাচ্ছে, আমি মা হয়ে মোটেও সহ্য করতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। বিবির কাকুতি মিনতি শুনে 2.5 বছরের আলী আসগারের মুখের দিকে তাকিয়ে ইমাম হুসাইন কারবালা ময়দানের দিকে বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। দুধের শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, 2.5 বছরের সন্তানকে আকাশের দিকে তুলে ধরলেন, আওয়াজ দিয়ে বললেন, কে আছো? ও এজিদের দলের মানুষেরা, তোমাদের সঙ্গে আমার দুশমনি, তোমরা আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু 2.5 বছরের ছোট্ট বাচ্চাটার কোনো কসুর নাই, ছোট্ট বাচ্চাটার কোনো দোষ নাই। এই 2.5 বছরের বাচ্চাটা পানির পিপাসায় কাতরাচ্ছে। আজ কয়েকদিন ধরে স্ত্রী
পিতৃদুগ্ধ শুকিয়ে গেছে, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, এই 2.5 বছরের ছোট্ট বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি যদি ধার হিসাবে দাও, আমি ধার হিসাবে চাইছি বাবা, ধার হিসাবে যদি চাও দাও। আমার নানা জানের কালেমা তোমরা পড়েছো, তোমরা কি আমাকে চেনো? আমি হলাম ইমাম হোসেন। আমি আমার নানা জান কত আমাকে কোলে নিয়েছেন, পিঠে নিয়েছেন, কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, সে আমি আমার নানা জানের নাতি। আমি ইমাম হোসেন বলছি, কথা দিচ্ছি, সেদিন কাল কিয়ামতের দিনে আমার নানা জান হবেন হাউজে কাউসারের মালিক। এক পেয়ালা পানি যদি আমার কলিজার টুকরায় হযরতে আলী আসগরকে যদি এক পেয়ালা পানি দাও, আমি নানা জানকে বলে হাউজে কাউসারের পানি দিয়ে তোমাদের শোধ করে দেব। ওরে এজিদ সেনা এই দেখনা পিপাসায় কাতরায় মোর ছেলে, ওরে এজিদ সেনা এই দেখনা পিপাসায় কাতরায় মোর ছেলে, কোন দয়া নাই তিরিশে চালায় আলিয়াস গাড়ির ওই বুকেতে, আলিয়াস গাড়ির ওই বুকেতে, আলিয়াস গাড়ির ওই বুকেতে, আলিয়াস গাড়ির ওই বুকেতে। হে তরুণ যুবকেরা, জালেমদের মনে কোনো দয়া হলো না, মায়া হলো না, রহম হলো না, অথচ তারা নবীর নামে কালেমা পড়েছে, অথচ তাদের খিমাতে নামাজ হয়, অথচ তাদের মধ্যে বায়াবার মুখে মুখে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কেউ কেউ হাফেজ আছে, মুফতি আছে, আলেম আছে, কিন্তু নবীর নামে কালেমা পড়ে আযান দিয়ে নামাজ পড়েও নবী খানদানকে পানি দেয় না। এতটাই তারা জালেম হয়ে যায়, ক্ষমতার লোভে তারা এতটাই অন্ধ হয়ে যায়, ক্ষমতার লোভে তারা এতটা বিভোর হয়ে যায়। ইমাম হোসেনের কলিজার টুকরা 2.5 বছরের আলী আসগরের বুকের দিকে লক্ষ্য করে বিষাক্ত তীর নিক্ষেপ করে, তীর এদিক থেকে ঢুকলো, শিশু শরীরের ওদিক থেকে বেরিয়ে গেল। আহারে বাপের কোলে ঠিক দিয়ে রক্ত বেরোতে লাগলো। কারবালা ময়দানে কলিজার টুকরা সন্তান তরপাতে শহীদি ইন্তেকাল বরণ করলেন, সারা শরীরটা লালে লাল হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কলিজার টুকরা সন্তানের খুনগুলো নিজের হাতে মাখেন, নিজের হাতে মাখতে লাগলেন, নিজের হাত দিয়ে ধরলেন, চোখে মুখে লাগিয়ে নিলেন। আহারে 2.5 বছরের আলী আসগরকে পানি দিল না। নবী খানদানকে দুনিয়ার পানি আল্লাহ খাওয়াবেন না, নবী খানদানকে আল্লাহ জান্নাতের পানি পান করাবেন। হে তরুণ যুবকেরা, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে তাঁবুর মধ্যে চলে গেলেন। বিবিকে গিয়ে বললেন, বিবি পানি পাওয়া, পানি পান করানোর শখ মিটে গেছে, এই নাও জিন্দা বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আল্লাহ নবী বংশের সন্তানদের পানি দুনিয়ায় রাখেন না, এই দেখো মৃত মুর্দা ঠান্ডা বাচ্চা তোমার কাছে নিয়ে এসেছি। আহারে আমার 2.5 বছরের আলী আসগরকে তারা বাঁচতে দিল না। ইমাম হোসেন ঝরঝর করে কাঁদতে লাগলেন, মা জননী মা তিনিও ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অথচ ওলিয়া উলিয়ারা দোয়া চাইলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর নবীর নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? নিশ্চয় কবুল হতো। তারা কেবল মাত্র সবর করেছেন, ধৈর্য ধারণ করেছে, তাকদীরকে তারা নিজেদের গ্রহণ করেছেন কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের নাজাতের জন্য। আজকে সেই উম্মত চোর, আজকে সেই উম্মত ডাকাত, আজকে সেই উম্মত বেনামাজি, আজকে সেই উম্মত নেশাখোর, হত্যাখোর, গাঁজাখোর। হে উম্মত, তুমি ইমাম হোসেনকে কি করে ভুলতে পারো? হে উম্মত, তুমি আলী আসগরকে কি করে ভুলতে পারো? কারবালার দিনের কথা কেমন করে ভুলতে পারো? উম্মত রে, ওরে উম্মত নামাজি হয়ে যাও, ওরে উম্মত রাসূলের সুন্নাত ওয়ালা হয়ে যাও, জীবনটা পাল্টে ফেলো উম্মত। আখিরি জামানার উম্মত নবীর সুন্নাত ওয়ালা হয়ে যাও, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও নাজাত পাবে। জীবনের শেষ রাত কেটে গেল, ভাই আমার বেলা হয়ে গেল, দুশমনেরা বলে হোসেন
বেরিয়ে এসো তোমার সঙ্গে লড়াই। হে তরুণ যুবকেরা, বিবির সঙ্গে বিদায় নিলেন, স্ত্রীর সঙ্গে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে বিদায় নিলেন। ভাই আমার যুদ্ধের পোশাক পরে ফেললেন, ভাই আমার যুদ্ধের বর্ম পরে ফেললেন, যুদ্ধের পোশাক পরে ফেললেন, মাথায় নবীর দেওয়া পাগড়িখানা পরে ফেললেন, হাতে নবীর দেওয়া জুলফিকার শেরে খোদা আলীর তলোয়ারখানা ধরে ফেললেন, দুলদুল ঘোড়ার উপর চেপে পড়লেন, ঘোড়াকে এক করা মারলেন, বিদায় নিয়ে চলে গেলেন কারবালা ময়দানের উপর দিয়ে। তরোয়াল এমন ঘোরাতে লাগলেন, বীর যোদ্ধা ছিলেন হযরত ইমাম হুসাইন। শেরে খোদা আলী যখন ময়দানে নামতেন, হাজার হাজার যোদ্ধারা কুপকাত হয়ে যেত, তাদের ভয়ে হৃদয় কম্পন হতো। আর ইমাম হুসাইন যখন ময়দানে নামতেন, জালেমদের হৃদয়টা প্রকম্পিত হতো, জালেমদের হৃদয়ে ভূমিকম্প তৈরি হতো। এমন তিনি তরোয়াল ঘোরাতে লাগলেন, ঢাল চালাতে লাগলেন, দুশমনেরা রাস্তা ক্লিয়ার করে দিতে বাধ্য হলো। ভাই আমার কোনো তীর আঘাত করতে পারলো না। এইভাবে চলতে লাগলো। হযরত ইমাম হুসাইন অনেক জালেমদের হত্যা করলেন, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে দুলদুল ঘোড়া নিয়ে সোজা ফোরাত নদীতে পৌঁছে গেলেন। ফোরাত নদীতে গিয়ে কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায়, কয়েকদিন তৃষ্ণার্ত অবস্থায়, পানিবিহীন অবস্থায় আছেন। একটু পানি ফেলে শক্তি আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে। কয়েকদিন পানি না খেয়ে ইমাম হুসাইনের আল্লাহ এমন শক্তি দিয়েছেন, পানি যদি একটু খেয়ে ফেলেন, দুশমনেরা চিন্তা করছে যদি ইমাম হুসাইন পানি পান করে ফেলেন, তার সামনে দাঁড়ানোর বাপের বেটা আর কারবালা ময়দানে কেউ নাই। বুঝতে পারছেন? আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন যখন ফোরাত নদীতে নেমে পানি হাতে করে চলছেন, পানি খাবেন, অমনি ছবি ভেসে উঠছে কাসিমের কথা, কাসিমের ছবি ভেসে উঠেছে, অমনি ভেসে উঠছে ভাই আমার আব্দুল ওয়াহাবের কথা, অমনি ভেসে উঠছে নবী বংশের খানদানদের কথা, অমনি ভেসে উঠছে এইমাত্র শহীদ হয়ে গেল আমার 2.5 বছরের আলী আসগারের কথা। ভাই আমার চেহারা খানা ভেসে উঠছে, যেন পানি তুলছেন, পানি ফেলে দিচ্ছেন, পানি তুলছেন, পানি ফেলে দিচ্ছেন। দুশমনেরা লক্ষ্য করছে পানি যদি খেয়ে ফেলে তাহলে ইমাম হুসাইনের সামনে যাবার ক্ষমতা আর কারো হবে না। ওদিকে দুশমনেরা রটিয়ে দিল, ও ইমাম হুসাইন আপনি পানি পান করছেন, আর ওদিকে আপনার খিমার উপর, মহিলাদের উপর আঘাত হচ্ছে। এমন কথা শুনে পানি পান করা বাদ দিয়ে দুলদুল ঘোড়ায় উঠলেন, এক কোড়া মারলেন, তড়িৎ গতিতে খিমার সামনে এসে হাজির হলেন। হে তরুণ যুবকেরা, দেখলেন খিমা সালামত আছে, তাবু সালামত আছে, ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হলো। বহু জালেমকে জাহান্নামের ঠিকানায় পাঠালেন। শেষে বলতে যুদ্ধ করতে করতে ভাই আমার আঘাত লাগতে লাগলো। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম একটা রেপুটেড কিতাব, একজন রেপুটেড ঐতিহাসিক বাবা, একজন গ্রহণযোগ্যতা সম্পন্ন ঐতিহাসিক। অনেক ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে রং তামাশা করে ভাই আমার এই ঘটনাকে উপস্থাপন করেছে। অনেকে নাটক করে দিয়েছে, অনেকে ড্রামা বানিয়ে দিয়েছে, অনেকে প্রেমের লীলা বানিয়ে দিয়েছে। এগুলো অন্যায়, এগুলো গুনাহের কাজ। নবী বংশের খানদান কখনো অনৈতিক কাজ করতে পারে না, নবীর নওয়াসারা কখনো অনৈতিক কাজ, অইসলামিক কাজ করতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলামের মধ্যে লেখা হয়েছে, সুনান বিন নাকি, সুনান বিন নাকি এক জালেমের বল্লামের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা ময়দানে শহীদ হলেন। শাহাদাতের পানি পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি বলতে গেলে আরো সময় লাগবে, আরো এরপরে অনেক ঘটনা ছিল, সেগুলো আরো বলতে গেলে সময় লাগতো। আমি সেদিকে যাচ্ছি না, একটা আমার লেখা একটা কাসিদার মধ্যে দিয়ে আমি সেটা বলে দিচ্ছি। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে।
কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই, অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে কারবালা, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই, রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই। জোরে হবে না, জোরে হবে না। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ধরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে জিদে কি করলেন নবীর নওয়াজা, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। জোরে হবে না, আর জোরে হবে না। ওরে জিদে কি করলেন নবীর নওয়াজা, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা লাল হয়েছে, তারপরে দেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে, তারপরে দেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে, তারপরে দেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে, তারপরে দেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। আড়াই বছরে ইমাম ছেলে আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান। কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকেতে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে জারি যার, রক্ত মাখা ছোট দেহ নিস্তেজ নির্বাক, অশ্রু চোখে ইমাম ফিরে, অশ্রু চোখে ইমাম ফিরে স্ত্রীকে বলে তার, পানির বদলে তীর মেরেছে সন্তান নাই আর, পানির বদলে তীর মেরেছে সন্তান নাই আর। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। জোরে হুসাইন হুজুরকে নিয়ে এই যে কাসিদাটা গাইবো, এটা মার্সিয়াটা গাইবো, এই মার্সিয়াটা একটু আপনারা নিজেরা একটু গুনগুন করে গাইবেন, ভালো লাগবে। বাদশাহ হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন।
हुसैन अस्सलाम या हुसैन बोलें আমার সঙ্গে अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन কেন এটা গাইছি জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হতেন তাহলে দিন কিন্তু জিন্দা হতো না এজিদের হাতে দিন চলে গিয়েছিল ইসলামকে কন্ট্রোল করছিল এজিদ আর এজিদ ছিল একজন ফাসিক এজিদ ছিল একজন পাপী এজিদ ছিল একজন মাতাল এজিদ ছিল একজন অশ্লীল কাজে ব্যস্ত তাহলে তার হাতে ইসলাম চলে গিয়েছিল রাসূলের দেওয়া ইসলাম এজিদের হাতে চলে গিয়েছিল ইমাম হুসাইন হুজুর শাহাদাতের মধ্যে দিয়ে সেই ইসলাম এজিদের হাত থেকে ফিরে এসেছে কত বড় কথা বুঝতে পারছেন তাহলে ইমাম হুসাইন হুজুর শাহাদাত করে পরাজিত হননি জয়লাভ হয়েছে ইসলামের সেই ইমাম হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছে হুজুরকে নিয়ে তাই 2 লাইন 4 লাইন 6 লাইন কাসিদা বাদশাহ ইয়া হুসैन বাদশাহ ইয়া হুসैन গানা আমার সঙ্গে বাদশাহ ইয়া হুসैन বাদশাহ ইয়া হুসैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम जोरे হবে না সুবহানাল্লাহ जोड़े হবে ना सुभान-अल्लाह गला छेड़े হবে ना सुभान-अल्लाह जिसको धोखे से कूफे बुलाया गया जिसको बैठे बिठा के सताया गया जिसको धोखे से कूफे बुलाया गया जिसको बैठे बिठा के सताया गया जिसका भाई को बच्चों को प्यासे रुलाया गया उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम जोरे 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 अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम अस्सलाम या हुसैन जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसका तीरों से झल्ली कराया गया जिसका गर्दन में खंजर चलाया गया उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम उस हुसैन इब्ने गैर दर्द लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम
হবে না? জোরে হবে না? कर चुका वो हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम। कर चुका वो हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम और फिदा हो गए शागे आली मकाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन या हुसैन तुझे सलाम। या हुसैन तुझे सलाम। जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसका भाई को ज़हर पिलाया गया जिसका बच्चों को प्यासे रुलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम। मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जोरे अस्सलाम या हुसैन 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 या हुसैन तुझे सलाम। या हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला। আপনাদের মাঝখানে নেব না ইন্টারনেটে আমার আলোচনা আছে প্রায় 2 থেকে 3 ঘন্টা কারবালা হুজুরদের আলোচনা আছে শুহাদা হুজুরদের আলোচনা আছে আপনারা শুনে নেবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আজকে আমি সংক্ষেপে খুবই ছোট করে এ টু জেড আলোচনাটা আপনাদের মাঝখানে করি। হে তরুণ যুবকেরা আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনা শরীফের দিকে হিজরত করেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। দয়ার নবী হিজরত করার পরে মদিনার নামটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা মানে হলো শহর আর নূরওয়ালা মুনাওয়ারা মানে নূরওয়ালা জ্যোতির্ময় শহর। আমার নবীর কদম মোবারক পে ইয়াসরাবের নাম পাল্টে গিয়ে নূরওয়ালা মদিনা হয়ে গেল। হে তরুণ যুবকেরা যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন সেই দিন থেকে হিজরি সন শুরু হয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যখন হয়েছিলেন
তখন থেকে তিনি হিজরি গণনা সন ভাই আমার হিজরি গণনা তারিখটা সেদিন সে তখন থেকে হিসাব শুরু করেছিলেন আল্লাহর নবী হিজরত থেকে হিজরি গণনা সন শুরু হয়ে যায় হিজরি বছর শুরু করা হয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর নবী হিজরত করার পরে মদিনা শরীফে যাওয়ার পরে তৃতীয় হিজরিতে অর্থাৎ নবী যাওয়ার 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমার কোলে একটা ঝলমলে নূরওয়ালা পুত্র সন্তান পাঠান ওই পুত্র সন্তান শেরে খোদা আলীর ঘরকে আলোকিত করে ওই সন্তানটার নাম হলো দয়ার নবী নাম রাখলেন ইমাম হাসান হে তরুণ যুবকেরা দয়ার নবী আমার হাসান নাম রেখে দিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর পক্ষ থেকে তাদের সবকিছু আগে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন হে তরুণ যুবকেরা তৃতীয় হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো সেদিন দাইমা ছিলেন আসমা সাদা কাপড়ে জড়িয়ে সুন্দর নূরওয়ালা চেহারা নূরের বাচ্চা চকচকে বাচ্চা জ্যোতির্ময় বাচ্চাকে দয়ার নবীর কোলে দিলেন দয়ার নবী আমার ইমাম হাসান হুজুরকে কোলে নিয়ে দয়ার নবী আমার বরকতের জন্য দোয়া চাইলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার চতুর্থ হিজরি এলো পরের বছর আবার ঠিক একই ভাবে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে আলোকিত করে আম্মা জানের কোলে হযরতে আলী মুর্তজার ঘরেতে আরেকটা নূরওয়ালা জ্যোতির্ময় আলোওয়ালা আল্লাহ সন্তান কলিজার টুকরা বাচ্চা পাঠালেন ওই বাচ্চাটাকে এবারও দাইমা ছিলেন আসমা আবার সাদা কাপড়ে জড়িয়ে আল্লাহর নবীর কাছে পেশ করা হলো নবী আমার দয়ার নবী ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বরকতের দোয়া চাইলেন আর নাম রাখলেন হোসেন নাম রাখলেন হযরতে হুসাইন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নবী আমার রেখে দিলেন অনেক ঘটনা বাচ্চারা ছোট থেকে বড় হয় মদিনা শরীফে বড় হতে লাগলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা বাচ্চারা ছোট থেকে বড় হতে লাগলো বাবা একটু একটু করে বড় হতে লাগলো নাতিদের নবী আমার বড় ভালোবাসতেন গো বাচ্চাদের বড় প্যার নবী আমার করতেন বাচ্চাদের ভালোবাসা আপনার আমার দায়িত্ব এটা হলো নবীর দেখানো সুন্নাত হে তরুণ যুবকেরা এতটাই নবী আমার ভালোবাসতেন বাচ্চারা নবীর সঙ্গে এতটাই খোলামেলা ছিল এতটাই নানার সঙ্গে তাদের খাতির ছিল নবী আমার যখন সিজদায় যেতেন নামাজে যখন সিজদায় যেতেন বাচ্চারা পিঠে এসে বসে পড়তো দয়ার নবী আমার তাড়াহুড়ো করে উঠতেন না যাতে বাচ্চারা নিচে না পড়ে যায় আস্তে আস্তে নবী আমার সিজদা থেকে মাথাটা তিনি তুলতেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার একদিনকার ঘটনা হে তরুণ যুবকেরা আল্লাহর নবী কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন খাবার কিছু নাই মদিনার মানুষেরা অনাহারে দিন কাটায় দয়ার নবীর কোনো খাবার নাই হে তরুণ যুবকেরা কোন মেহমান কোন সাহাবী কোন তোহফা দিলে নবী তো পেতেন কিন্তু সেই তোহফা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই আর দয়ার নবী কারো কাছে হাতও পাততে পারবেন না নবী খানদান কারো কাছে হাত পাতা নিষেধ নবী খানদান কারো কাছে হাত পাততে পারেন না হে তরুণ যুবকেরা আমার আল্লাহর দরবারে যদি দোয়া চাইতেন আমার আল্লাহ বলেছিলেন আয় আমার বন্ধু আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না আপনি যদি ধনী হতে চান আপনি যদি ধন দৌলতের মালিক হতে চান তাহলে আমি আল্লাহ আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলোকে মদিনার পাহাড় পর্বতগুলোকে এই আরবের পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনা রূপায় পরিণত করে দেব সেদিন আমার নবী বলেছিলেন না 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 আমার মাবুদ আল্লাহ
আমার সোনা আর রূপা পর্বত আমার চাই না, আমি ধনী হতে চাই না, আমি সম্পদশালী হতে চাই না। তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি আসবে, যারা বড় অসহায় হবে, যারা বড় দুঃখী হবে, যারা বড় গরিব হবে, যারা বড় দরিদ্র হবে, যারা ওয়ানাহারে ওয়ার্তাহারে দিনটা কাটাতে লাগবে। সেদিন যদি আমি ধন দৌলতের মালিক হয়ে যাই, সম্পদশালী হয়, তাহলে আমার উম্মতেরা কিভাবে বাঁচতে পারবে, কিভাবে তারা সবর করতে পারবে? তারা গরিবী নিয়ে তারা চিন্তা করবে। আমার নবীও গরিব ছিলেন, এটা তাদের জন্য সান্ত্বনা হয়ে যাবে। জোরে হবে না, জোরে হবে না। খুব সংক্ষেপে বলছি, নবী থেকে শুরু করেছি, বুঝতে পারছেন? ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে বক্তব্য শেষ করব, খুবই সংক্ষেপে। তা বলে ভাববেন না 3 ঘন্টা ওয়াজ করব, না না না। এই কারবালার ঘটনা যদি শুরু করা হয় 3 ঘন্টা নয়, 5 ঘন্টা লাগবে মিনিমাম 5 ঘন্টা লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মদিনা শরীফে বড় ক্ষুধার্ত। নবী আমার কয়েকদিন পর্যন্ত শুকিয়ে আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। কারো কাছে হাত পাততে পারেন না, কোনো নাজরানা তোহফাও তিনি পান না, কারণ সকলের মধ্যে গরিবী ভর করেছে। ভাই আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিবী অবস্থা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহর নবী চিন্তা করলেন, কয়েকদিন বড় ক্ষুধার্ত, আর সহ্য করতে পারি না, আর থাকতে পারি না। দেখি একটু বেটি ফাতেমার বাড়িতে যাই, ফাতেমার বাড়িতে গিয়ে দেখি যদি তার বাড়িতে কিছু খাবার দাবার পাওয়া যায়, তার বাড়িতে যদি কোনো আহারের ব্যবস্থা হয়। এই চিন্তা ভাবনা নিয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী সরকারে দো জাহান, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর নূর নবী চলতে লাগলেন। বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিলেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হুসাইন, ভাই হুসাইন, ভাই হুসাইন। আল্লাহর নবী নাতিদের আওয়াজ দিতে লাগলেন, কিন্তু নাতিদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বেটি ফাতেমা আওয়াজ দিলেন, আব্বা জান আসেন, আসেন আব্বা জান, আব্বা জান আসেন, আসেন। দয়ার নবী জিজ্ঞাসা করেন, আমার নাতি ভাইরা গেল কোথা, আমার নাতি ভাইরা গেল কোথা? বলে, আব্বা জান আর বলবেন না, বাড়িতে এক দানাও খাবার নাই, বাড়িতে এক দানাও খাবার নাই। কয়েকদিন থেকে ছোট ছোট মাসুম বাচ্চা আপনার নাতিরা ক্ষুধার্ত, কদিন থেকে থামিয়ে থামিয়ে রেখেছি, আজকে নাতিরা একদম নাছোড়, আপনার মা খেতে দিতেই হবে, মা খেতে দিতেই হবে। শেষে নিরুপায় হয়ে দুজনকে দুটো মেরেছি, কাঁদতে কাঁদতে তারা পাহাড়ের দিকে চলে গেছে। আহারে, নবী খানদানের কথা চিন্তা করুন, রাহমাতুল লিল আলামিনের বাড়ির কথা চিন্তা করুন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের বাড়ির অবস্থা চিন্তা করে। আহারে, আমাদের বাড়িতে একটু অভাব দেখা দিলে আমরা পেরেশান হয়ে যাই। আর দেখুন তো, চিন্তা করুন, নবী আমার গিয়েছিলেন বেটি ফাতেমার বাড়িতে যদি একটু খাবার পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আর জিজ্ঞাসা করতে পারবেন নবীজি যে হ্যাঁ গা বেটি ফাতেমা, কিছু খাবার আছে? কয়েকদিন আমি ভুকা আছি, ক্ষুধার্ত আছি, বড় ক্ষুধার কষ্ট হচ্ছে, একটু খাবার দেবে? আর কি বলতে পারবেন নবী? নবীজি আর বলতে পারবেন? এই ঘটনা শুনে আর বলতে পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, দয়ার নবী আমার নাতিরা চলে গিয়েছে দুঃখ করে, কেঁদে কেঁদে কষ্টে, অনাহারে ওয়ার্তাহারে, অনাহারে কষ্ট পেয়ে মারকে মায়ের হাতে তারা পাহাড়ের তলদেশে, পাহাড়ের কিনারার দিকে চলে গেছে। নাতি ভাইরা চলে গিয়েছে। কেমন নাতা, কেমন নানা, কেমন পয়গম্বর, কেমন আখিরি জামানার নবী। আহা,
নবী আমার নিজেই খুঁজতে গেলেন আমার নাতি ভাইয়েরা কোথায় চলে গিয়েছে। আপনি কত বড় সাহেব হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, কত বড় মন্ত্রী হয়েছেন, কত বড় হুজুর হয়েছেন, কত বড় ডাক্তার হয়েছেন, মাওলানা হয়েছেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে আর কেউ হয়নি আর হবে না। সেই রাহমাতুল লিল আলামিন নাতিদের খুঁজতে চললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দয়ার নবী আমার পাহাড়ের কিনারার দিকে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন কি হয়েছে হুজুর, পাহাড়ের দিকে কেন যান? আল্লাহর নবী বলেন আমার নাতিরা রাগ করে পাহাড়ের দিকে চলে গেছে, তাই তাদেরকে খোঁজার জন্য যাই। আল্লাহর নবী পাহাড়ের কিনারার দিকে গিয়ে দেখেন দুই ভাই গলা জড়িয়ে তারা পাহাড়ের কিনারায় শুয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবী গিয়ে হাজির হলেন, নাতিদের মাথায় হাত বোলাতে লাগলেন, চলো আমার কলিজার টুকরা হাসান, চলো আমার কলিজার টুকরা হোসেন, তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি করব, চলো বাড়িতে চলো। বলে না না যাব না, নানা জান যাব না, আম্মা কেন মেরেছে, খেতে দেয়নি আবার মেরেছে। আহারে কি অভিমান, কি রকম পরিবেশ চিন্তা করুন। আল্লাহর নবী ভুলিয়ে নিয়ে আসলেন, বুঝিয়ে নিয়ে আসলেন, চুমু খেলেন, আদর করলেন, গায়ে মাথায় হাত বুলালেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার নাতিদের এইভাবে ভালোবাসতে লাগলেন। বন্ধুরা আমার ছোট থেকে বড় হতে লাগলো, ছোট থেকে বড় হতে লাগলো নাতিরা। অনেক ঘটনা আছে বাবা, অনেক ঘটনা আছে। কি মহাব্বত, কি ভালোবাসা, কি সম্মান নবী আমার করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পায়াবার দরবারে বসে থাকতেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। এই সাহাবী নবীর একজন সাহাবী ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, এই সাহাবী ছিলেন কুফফারদের সরদার। ইসলাম আসার আগে, ইসলাম কমপ্লিট হওয়ার আগে, দয়ার নবী পায়াবার ইসলামের প্রচার প্রসার ঘটানোর আগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হলে জ্যান্ত হত্যা করে ফেলতো। দাহিয়াতুল কালবি গোত্রের নেতা, তাই গোত্রের মানুষেরা কন্যা সন্তান হত্যা করার জন্য ওই নেতার হাত দিয়ে তারা হত্যা করত। এরকম একটা বিরাট ঘটনা আছে। আমি দাহিয়াতুল কালবির ঘটনার দিকে যাচ্ছি না। দাহিয়াতুল কালবি জীবনে 60 থেকে 70 খানা জ্যান্ত কন্যা সন্তান নিজের হাতে হত্যা করেছিল। কন্যা সন্তান তৎকালীন যুগে মানুষ হত্যা করত, তার কারণ হলো কন্যা বড় হলে তাকে বিবাহ দিতে হবে, জামাইয়ের কাছে সম্মান নষ্ট হবে। এই তাদের অহংকার তাকাব্বুরির জন্য তারা কন্যা সন্তানের জন্ম হলেই তাকে হত্যা করে ফেলত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন কি দাহিয়াতুল কালবি ওই সাহাবী বাবা, তিনি তিনার নিজের সন্তানটিকেও, নিজের কন্যাটিকেও নিজে হাতে জ্যান্ত হত্যা করেছিলেন বাবা। বন্ধুরা আমার, যখন তার অনুভব হয়েছে, ইহসাস যখন হয়েছে বাবা, এটা আমি অন্যায় করেছি, তখন দয়ার নবীর হাতে হাত দিয়ে তওবা করে ঈমানের কালেমা তিনি পড়ে নিয়েছেন। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির জিন্দেগি শুনে নিজে কেঁদেছিলেন, সাহাবীও কেঁদেছিলেন, রাসূলও কেঁদেছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গুনাহকে আল্লাহ maaf করবেন। নবী আমার চুপ করেছিলেন, কোনো জবাব দেননি। নবী আমার উত্তর দিতে পারেননি। তখন তোমার গুনাহ আল্লাহ maaf করবেন কিনা, এত বড় পাপ, এত বছর ধরে পাথরের ইবাদত করেছো, এত বছর ধরে তুমি পাথরের ইবাদত করেছো, আর এতগুলো জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছো, এমন কি নিজের কন্যা সন্তানটিকে, নিজের ফুটফুটে কন্যা সন্তানটিকে নিজে হাতে হত্যা করেছো, তোমার গুনাহ maaf হবে কিনা আমি বলতে পারি না। নবী আমার চুপ করে আছেন। হে তরুণ যুবকেরা,
যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আগে ইসলামের বাইরে ছিল, মুসলমানের খাতা থেকে তার নামটা ছিল না, সে তখন অন্যায় করেছে না জানার কারণে, এখন সে ঈমান এনেছে, জানতে পেরেছে, এখন সে তওবা করেছে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, দয়ার নবী বলেন ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো। আল্লাহর নবী বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছে, ও বাবা তাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের জিন্দেগীর গুনাহগুলো maaf করেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সেই সাহাবী আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, প্রায় প্রায় নবীর দরবারে আসতেন, প্রায় প্রায় নবীর দরবারে আসতেন। আর যখন আসতেন বাচ্চাদের জন্য একটু কি নিয়ে আসতেন? খাবার নিয়ে আসতেন। বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসতেন। আহ, দয়ার নবীর আমার নাতিদের জন্য একটু খাবার নিয়ে যায়। আমার মনে আছে যখন আমি ছোট ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম, আম্মা জান ওখানে থাকতেন, নানা জান তখন জলসায় যেতেন। আপনারা মুরব্বি মানুষরা মনে থাকবে, তখন তো এত জলসা ছিল না, এত বিশাল বিশাল ভাবে এইরকম লাইটিং করে এরকম মাইক দিয়ে এরকম ভাবে হতো না। তখন একটা এলাকায় একটা জলসা হতো, 10টা এলাকার লোক আসতো, সারা রাত ধরে জলসা হতো, বেলা পর্যন্ত জলসা হতো। নানা জান হুজুর পীর কেবলা যখন যেতেন একসঙ্গে 3টে 4টে 5টা গাড়ি নিয়ে যেতেন, বুঝতে পারছেন? নানা জান যখন বাড়িতে ফিরতেন তখন আমি ছোট, আর আমার ছোট থেকে একটু অভ্যাস ছিল, আম্মা শিখিয়ে দিয়েছিলেন, তোমার নানা জান এলে একটু তাকবীর দেবে, দেখবে কাজ হবে। আর সত্যি কাজ হতো, তাকবীর দিলেই কাজ। নানা জানের চোখে পড়ে যেতাম, কে তাকবীর দিচ্ছে রে? না আপনার নাতি তাকবীর দিচ্ছে। মোহে পড়লাম, ও আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। পকেটে ছিল 5 টাকা 2 টাকা 1 টাকা, দিয়ে দিল, ওটাই লাভ। তাকবীর দিলেই মালকড়ি পাওয়া যেত, বুঝতে পারছেন? মেহমানরা এলে দেখতে পেত নাতি পোতারা ঘুরছে, একটু খাবার টাবার নাজরানা যা হতো পাওয়া যেত। আমার মনে আছে ছোটবেলা যখন আমার ওই বাড়িতে পীরনগর দরবারে যখন দাদা জানের ওখানে থাকতাম, দাদা জানের মুরিদরা যখন আসতো আমাদের জন্য একটু খাবার একটু নাজরানা কিছু নিয়ে আসতো, মনে আছে? এটা মহাব্বত, এটা ভালোবাসা। বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, না চেয়ে যেটা দেওয়া হয় এটা হলো হাদিয়া। হাদিয়া হলো সুন্নতে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিয়া দেওয়ার মধ্যে সওয়াব, হাদিয়া দেওয়াটা সুন্নতে নববী, বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বলে চলবে না, বেদাত, অমুক তমুক নানা রকমের। ভাই তোরা তোদের বেদাত নিয়ে থাক, আমরা বেদাত কোনটা বলে সেটা জানি। তাহলে আখেরি জামানা কত ধরনের ফতোয়া বের হচ্ছে, আমি কারো নাম বলছি না, একটু সাবধান করার জন্য আপনাদের শোনালাম, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহর নবীর ওই সাহাবী বাবা নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি সাহাবী যখন দয়ার নবীর দরবারে যখন আসতেন, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য একটু খাবার নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে এমন মহব্বত, বাচ্চাদের সঙ্গে এমন খাতির হয়েছিল, বাচ্চাদের সঙ্গে এমন লাগোটা হয়ে গিয়েছিল, যেদিন খাবার দিতে ভুলে যেত সেদিন বাচ্চারা সাহস করে দুই ভাই দুই পকেটে গিয়ে হাত গলিয়ে খাবারটা বের করে নিতেন। এইভাবে চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার দোস্ত আমার, একদিনকার ঘটনা দেখা যায় হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবি ওই সাহাবীর চেহারা ধরে দয়ার নবীর খিদমতে এসেছেন। মনে রাখবেন বাবা, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে।
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাহাবীর চেহারা ধরে রাসূলের দরবারে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সাহাবীর চেহারা ধরে যখন দয়ার নবীর দরবারে যখন এসেছেন, বাচ্চারা চিন্তা করছে আজকে মনে হয় নানা জানের ওই সাহাবী খাবার দিতে আমাদের ভুলে গেছে। যেদিন খাবার দিতে ভুলে যাই সেদিনে আমরা তো পকেট থেকে বের করে নিই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছর করে বয়স, দুই ভাই মিলে যুক্তি করে নিয়ে সেই সময় টুক 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 করে গিয়ে রাসূলের সামনে বসে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। দুই ভাই দুই পকেটে হাতটা সোজা গলিয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। জিবরাইল ফেরেশতা অবাক হয়ে গিয়েছেন। মানুষের সূরাতে দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর সামনে বসে আছেন। অবাক হয়ে গিয়ে দয়ার নবীর দিকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা কি আমার পকেটে হাত গলাচ্ছে, কি এমন জিনিস খুঁজছে? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কিছু মনে করবেন না, আপনি আল্লাহর জালিল ও কদর সম্মানীয় ফেরেশতা, বাচ্চারা তো আপনাকে চেনে না। আর আজকে আপনি যে পোশাক, যে চেহারা, যে সূরাতে এসেছেন, এটা আমার একজন সাহাবীর চেহারা ধরে এসেছেন। আর ওই সাহাবীর সঙ্গে বাচ্চাদের বিরাট সম্পর্ক। এলেই খাবার নিয়ে আসে, আর দিতে দেরি হলে বাচ্চারা পকেটে হাত গলায়। আর আজকে আপনি এসেছেন সেই চেহারা ধরে, বাচ্চারা তো আর বোঝে না, তারা মনে করেছে নানা জানের ওই সাহাবী এসেছেন, খাবার দিচ্ছে না, পকেটে হাত গলিয়েছে। কিছু মনে করবেন না, আপনি আল্লাহর এত বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে আপনি ওহী নিয়ে এসেছেন। কত মর্যাদা আল্লাহ আপনার দিয়েছেন, অথচ বাচ্চারা তো জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি বাচ্চাদের থামিয়ে রাখুন, আমি এখনি যাব আর আসব। আল্লাহর নবীর কাছ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি গায়েব হয়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে চলে গেলেন, কয়েক মুহূর্তের মধ্যে এসে হাজির হলেন। এসে হাজির হয়ে টাটকা কিছু ফল নিয়ে আল্লাহর নবীর নুরানি হাতেতে দিয়ে দিলেন। নুরওয়ালা হাতেতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি বাচ্চাদের কোলে বসিয়ে দুই বাচ্চাকে আপনি খাবারটা খাওয়াতে থাকবেন, আর আমি জিবরাইল ফেরেশতা আমি বাচ্চাদের খাবার খাওয়া দেখতে থাকব। তাই হলো আল্লাহর নবী হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের ডাকলেন, ও নাতিরা, নানু ভাই, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, তোমরা খাবার খুঁজছিলে, খাবার দেওয়া হয়েছে, খাবার নিয়ে আসা হয়েছে, এসো এসো। কোলে বসালেন, দুই ভাইকে দুই জানুতে বসালেন, টুক টুক করে আঙ্গুরগুলো টুক টুক করে খাওয়াতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিভোর হয়ে সামনে বসে বসে এক দৃষ্টিতে দেখতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আপনি এভাবে এক দৃষ্টিতে দেখছেন, ব্যাপারটা কি? বলে, হুজুর, বেয়াদবি নেবেন না, আমি বাচ্চাদের আল্লাহ কত সম্মান দিয়েছে লক্ষ্য করছি, এই বাচ্চাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে লক্ষ্য করছি। এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আখেরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফল দুনিয়াতে খাচ্ছে। জোরে হবে না? আরে জোরে হবে না? কি সম্মান আল্লাহ দিয়েছে, রাসূলের নাতিদের কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাদের জন্য দুটো দুঃখজনক কথা আছে, দুটো দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ ভাই জিবরাইল? এমন সময় জিবরাইল ফেরেশতা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে তিনি বলতে লাগলেন, করুণ স্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বড় নাতি
নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবে। খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন বিষ পান করে শহীদ হয়ে যাবে, তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তারই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার বড় নাতির জন্য একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। তবে হ্যাঁ, আমার আল্লাহ আপনার বড় নাতির তাকদীরে এটা লিখে দিয়েছেন আর বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি নাসাবারি করবেন না, নাশুকরি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না। কারণ কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবেন। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ছোট নাতির তাকদীরে কি আল্লাহ লিখেছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে ভয়াবহ ফোরাত নদীর পানি আটকে দিয়ে কারবালা ময়দানে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবে, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, পশু পাখি খাবে, দুশমনে খাবে। নবী বংশকে পানি পান করতে দেওয়া হবে না। আহলে বায়াতকে পানি পান করতে না দিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবে, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা লাল বর্ণের, লোহিত বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাশাবারি করবেন না, ধৈর্যহারা হবেন না। আপনার নাতিদের জানিয়ে দেবেন, পরিবারের সবাইকে জানিয়ে দেবেন, নাশাবারি যেন না করে, ধৈর্যহারা যেন না হয়ে যায়। কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারবে। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা চলে গেলেন। দয়ার নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আল্লাহর নবী সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা গেল। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ছুটে ছুটে পাগলিনীর মতো জননী মা, গর্ভধারিণী মা সন্তানের এই রকম মৃত্যুর খবর শুনে, সন্তানের এই রকম শাহাদাতের খবর শুনে মা আমার বিচলিত হয়ে গেলেন। ছুটে এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, ফেরেশতা জিবরাইল কি এমন সংবাদ দিয়ে গেল, কি খবরটা আপনাকে দিয়ে গেল? আমার সন্তানদের জন্য এমন কি সংবাদ দিয়ে গেল? আমার সন্তানেরা এমন কি করবে যার জন্য আপনার জালেম উম্মতেরা আমার সন্তানদের নিষ্ঠুরভাবে শহীদ করবে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? করবে কি ভুল নাই যার মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা
দিয়েছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার সন্তানদের তোমার কলিজার টুকরা নাতিদের দেখে আমি কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে কি? কারবালার ওয়াজ একটু শুনবেন? বাদশাহ দিয়ে বলবো 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় শেষ, কিন্তু এ টু জেড বলে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে ফেললেন, মনকে শক্ত করে ফেললেন, মনকে শক্ত পাথর করে ফেললেন, চোখের পানি মুছে ফেললেন, ধৈর্য ধারণ করলেন, বলতে শুরু করলেন, আব্বাজান সবর করে নিলাম, সবর করে নিলাম, কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে। কি কথা মা জানতে চাও? কি কথা মা জানতে চাও? আল্লাহর নবীকে বলেন, আব্বাজান আব্বাজান আব্বাজান, যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বাজান, সেই সময় কি আপনি তাদের নানা জান হায়াতে থাকবেন? নানা বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা নাতিদের উপর এই কঠিন মুসিবত যখন চলবে, আমি তাদের নানা জান, আমি আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে থাকব না। হে তরুণ যুবকেরা, আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো ও আব্বা জান, বলেন তো দেখি, সেই সময় কি আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা হায়াতে থাকবে? না না বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা দুনিয়ার জমিনে থাকবে না। আচ্ছা আব্বা জান বলেন তো দেখি, আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি সন্তানদের কলিজার টুকরা মা, সেই সময় কি আমি ফাতেমা দুনিয়ার জমিনে থাকব? না না বেটি ফাতেমা, তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান আবার ঠুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, আব্বা জান তাহলে আমার সন্তানদের জন্য কে একটু শোক মানাবে, কে একটু চোখের পানি ফেলবে, কে একটু তাদের জন্য কান্না করবে, কে একটু তাদের জন্য মোনাজাত করবে, কে একটু শোকেতে সেই সময় শোক জ্ঞাপন কে করবে? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা চিন্তা করো না, ভেবো না, কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি দুনিয়ার জমিনে থাকবে, আমার আশিক দুনিয়ার জমিনে থাকবে, কাল কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমার কোটি কোটি উম্মত উম্মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই মুহররম মাস যখন আসে, মুহররম মাসে মানুষ ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে তারা দান করতে থাকে, সাদকা করতে থাকে, বেশি বেশি তেলাওয়াত করতে থাকে, বেশি বেশি রোজা রাখতে থাকে, বেশি বেশি ভাই আমার নামাজটা পড়তে থাকে, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের আলোচনা করতে থাকে, তাদের আদর্শকে মাথায় নিয়ে চলার প্রতিজ্ঞা করতে থাকে, তাদের জীবন জিন্দেগির আলোচনা শুনতে থাকে। ইমাম হাসান ইমাম হুসাইন কারবালা হুজুরদের, শোহাদা হুজুরদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। তবে ইসলামে বলা হয়েছে কেমন শোক হবে, শোকটা কেমন হবে। এক শ্রেণীর মানুষ তারা শোক জ্ঞাপন করে। কি শোক জ্ঞাপন করে? দেখবেন রাস্তায় ভাই আমার হাতে গায়ে শিকল বেঁধে দৌড়াচ্ছে আর ইয়া হাসান ইয়া হুসেন করছে। দেখবেন লাঠি নিয়ে পিঠে দুমদাম করে পিটছে, রক্ত ঝরিয়ে ফেলছে, আছে না নাই? আবার দেখবেন তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, দেখবেন আবার দেখবেন গায়ে রক্ত বের করছে, নিজের শরীর কেটে রক্ত বের করে ফেলছে, এরকম করছে। এটা ইসলামে শোক জ্ঞাপন করার পদ্ধতি নয়। তারা আবার হাদিস দেয়। কি হাদিস দেয়? বলে দয়ার নবী যখন ইন্তেকাল করেছেন
তখন বাড়ির ভিতরে মায়েরা মেয়েরা বোনেরা তারা মাতম করেছে, তারা কেঁদেছে, তারা মুখে হাত চাপড়েছে, তারা কেঁদেছে। এমনকি মা আয়েশার কথাও বলে যে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে। এখন দেখতে হবে হাদিসটা কতটা সহি, হাদিসের রাবি কতটা সহি। হাদিসের অনেক ভাগ আছে, হাদিসের অনেক সোর্স আছে, সানাদ আছে। হাদিসের মধ্যে জাল আছে, মাউজু আছে, সহি আছে, হাসান আছে, বিভিন্ন হাদিসের ভাই আমার স্টেজ আছে, জানতে হবে। কিন্তু একেবারে সিয়াসিতা হাদিস, যে হাদিসকে পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন সহি, এখান থেকে এরকম কোনো পাওয়া যাবে না যে কেউ মারা গেলে তাকে মুখে হাতে চাপড়াতে হবে, মুখে আঘাত করতে হবে, রক্ত বের করা যাবে, এমন কোন সহি হাদিস আপনি পাবেন না। বরং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন, আমি ওই ব্যক্তির থেকে নয় যে কেউ মারা গেলে মাথা মুন্ডন করে ফেলে এবং বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, এই রকম মানুষদের থেকে আমি নবী এদের দলে নয়, এরা আমার দলে নয়। এই রকম কেউ মারা গেলে বুক চাপড়ানো নিষেধ, মুখ চাপড়ানো নিষেধ, রক্ত বের করা নিষেধ। একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা সকলে একমত। তাই আমরা শোক জ্ঞাপন করব, চোখের পানি ফেলবো, মোনাজাত করব, কাঁদবো তাদের জন্য, বুঝতে পারছেন? তাদের জন্য তেলাওয়াত করব, তাদের জন্য সওয়াবরেসানি করব, তাদের জন্য মানুষকে খাওয়াবো, দান করব, মেহমানদারি করাবো, গরিব দুস্থদের দেব। ইমাম হুসাইন, ইমাম হাসান হুজুরদের, সোহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব, তাদের জীবন জিন্দেগিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব। এইভাবে আমরা শোক জ্ঞাপন করব। ভালো করে বুঝবেন বাবা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি ইমাম হুসাইন হুজুর ইন্তেকালের পরে যদি রক্ত বের করা জায়েজ হতো, তাহলে আমাদের নবী ইন্তেকালের পরে তাহলে জায়েজ কেন হতো না? আমাদের নবী ইন্তেকালের দিনে তাহলে তো আরো বেশি মানুষ রক্ত ঝরাতো, কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, একটু ভাবুন। তাহলে সেই সোহাদা হুজুরদের নিয়ে আমরা আলোচনা করি। কেন সোহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব? এক শ্রেণীর মানুষ আবার বেরিয়েছে, তারা বলে এত সোহাদা হুজুরদের নিয়ে কেন আলোচনা করতে হবে? এত কারবালা 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 নিয়ে কেন আলোচনা করার দরকার? এত ইমাম হাসান ইমাম হুসাইন নিয়ে এত আলোচনার কি দরকার? এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। এই আশুরার দিনে তো দুনিয়া তৈরি হয়েছে। এই আশুরার দিনে তো আদম নবী জান্নাত থেকে বেরিয়ে এসেছেন। এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম নবী নমরুদের কবল থেকে মুক্তি পেয়েছে, ভাই আবার মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছে। এত ঘটনা ছেড়ে দিয়ে শুধু কারবালা কারবালা নিয়ে আলোচনা কেন? হে তরুণ যুবকেরা, আমরা মুসা নবীর আলোচনা অন্য সময় করি, ঈসা নবীর আলোচনা অন্য সময় করি, কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের নবী হলেন, সমস্ত নবীদের ইমাম হলেন আপনারা আমার আখেরি জামানার পয়গম্বর। সেই নবীর কলিজার টুকরা নাতিরা এই সময় শহীদ হয়েছিলেন। এই মুহররমের আশুরার দিনে সোহাদায়ে কারবালা হুজুররা নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আর এই শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম का जिंदा হয়েছে। ইসলাম जिंदा होता है हर কারবালা के बाद। কারণ ইমাম হুসাইন হুজুরের হাত ধরে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে, নালে ইসলাম চলে গিয়েছিল ইয়াজিদের হাতে। ইয়াজিদ যেভাবে মানুষকে দিন শেখাচ্ছিল, তাতে সেই দিন আমরা এরকম পেতাম না। এই নামাজ, এই রোজা, এই কালেমা, এই তাসবিহ আমরা পেতাম না। ইয়াজিদের হাতে দিন চলে গিয়েছিল, কারণ ইয়াজিদ হয়ে গিয়েছিল খলিফা, কিন্তু ইমাম হুসাইন মেনে নেননি। মেনেছিলেন? যদি মানতেন তাহলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু নিজেদের জীবন দিয়েছেন, জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জানের হাত দিয়ে পরিপূর্ণ হওয়া ইসলামকে হেফাজতের জন্য ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে শাহাদাতের পেয়ালা পানি পান করেছে। আহারে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সূরা
জেনে রেখে দেন ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর বড় হতে লাগলেন বাবা। বড় হওয়ার পরে তাদের শাদী বিবাহের ব্যবস্থা করা হলো। অনেক ঘটনা বন্ধুরা আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস ভাই আমার খেলাফতি করেন। 2 বছর কয়েক মাস মাত্র খেলাফতি করেন। তারপরে খলিফার আসনে বসেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। টানা 10 বছর খেলাফতি করেন। 10 বছর খেলাফতি করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন 12 বছর খেলাফতি করেন। 12 বছর খেলাফতি করার পরে তার ইন্তেকালের পরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি 5 বছর কয়েক মাস খেলাফতি করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ভাই আমার তিনি দামেস্কে সৈন্য পাঠিয়েছিলেন। দামেস্কে যখন সৈন্য পাঠিয়েছিলেন, সেই সৈন্য দলেতে আমিরে মাবিয়াও সঙ্গে ছিলেন। এক শ্রেণীর মানুষ আবার আমিরে মাবিয়া সম্পর্কে বাজে কথা বলে, কটূক্তি করে। আমিরে মাবিয়া হুজুরের বিরুদ্ধে কটূক্তি করে এক শ্রেণীর মানুষ। মনে রাখবেন, আমিরে মাবিয়া হুজুর একজন সাহাবী ছিলেন। একজন সাহাবী ছিলেন। তিনি নবী পাকের জামানায় রাসূলের জীবন দশায় একজন কাতেবে ওহী ছিলেন, যিনি আসমান থেকে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন মাজিদ শুনিয়ে দিত, যারা লেখার দায়িত্বে ছিলেন তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর কে দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন, সোহবতে থেকেছেন, একজন সাহাবী ছিলেন। ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ইমাম আমিরে মাবিয়া সম্পর্কে কটূক্তি করলে তার ঈমান থাকবে না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আকীদা, উলামাদের আকীদা। তার ছেলে এজিদ সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। এজিদের সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে। ইমামদের মধ্যে কেউ বলেছেন ফাসিক, কেউ বলেছেন কাফির। বুঝতে পারছেন? এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড় হচ্ছেন, বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়েছে। ইসলামের বিবাহ হচ্ছে সরল, ছোট, সহজ। ইসলামের বিবাহ সহজ। অনেকে মনে করে বিয়ে করতে হবে, অনেক খরচা হবে, তাই বিয়ে করব পরে, এইভাবে তাদের যৌবনকে নষ্ট করছে, অশ্লীল পথে চলে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, অন্যায় পথে নিজেদের জীবনকে চালিত করছে। ইসলাম বলছে না, তোমার বিবাহের বয়স হলে তুমি বিবাহ করো। তোমার মধ্যে যদি গরিবী থাকে, আল্লাহর কাছে সাহায্য চাও, বিবাহের বরকতে আমার আল্লাহ তোমাদের ধন দৌলত পরিপূর্ণ করে দেবে। আর তোমরা সঠিক পথে চলো। আপনারা জানেন, ইন্টারনেটে একটা বিবাহ নিয়ে ভাইরাল হয়েছে। কার বিবাহ জানেন? বোম্বাইয়ে বিবাহটা হলো। নাম হচ্ছে ভাই আমার দোস্ত আমার, দুইজন মুকেশ আম্বানির ছেলে। আপনারা নাম জানেন কি নাম? আদিত্য আম্বানি আর নীতা আম্বানি ওর মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রাধিকা মার্চেন্ট, এই বিবাহ হলো। এই বিবাহতে ৭,০০০ কোটি টাকা খরচা হয়েছে। কত কোটি টাকা? ৭,০০০ কোটি টাকা। মুকেশ আম্বানি কত টাকার মালিক জানেন? ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। মানে কত হাজার কোটি বলা মুশকিল। আর এই যে জিও মিও হাবি জাবি সব করছে, বুঝতে পারছেন? বাজার সব ধরে নিচ্ছে, ঠিক টাইমে বাড়িয়ে দিচ্ছে, সামলাও এবার ঠেলা। বুঝতে পারছেন? এখন লোক বলছে এই আপনার বিএসএনএল নেব, বিএসএনএল নেব। বুঝতে পারছেন? খুব লাইন কিছুদিন ধরে।
সরকারি জিনিস চাই এবারে, আবার কিছুদিন পরে আবার অন্য লাইন অফার দিলেই মানুষ তো সুবিধা পাচ্ছে। আবার ওই একটা গেমের অ্যাড আছে, ধরুন গেম অ্যাবেটো গেম, হ্যাঁ অদিত্য আম্বানি সেও বলছে যে আমি এই গেমটা খুব ভালোবাসি, এই গেমটা যদি কেউ ডাউনলোড করে খেলে শুধু লাভই হবে, লোকসান আর হবে না। এত টাকা করে পাবে, 5 গুণ পাবে, হাই গুণ পাবে, একবারও বলছে না যে হেরে যাবে। ওর মাও নিতা আম্বানিও সে অ্যাড করছে, বাপও অ্যাড করছে, শাহরুখ খান অ্যাড করছে, খালি বলছে অ্যাবেটো গেম লেট করো। এই মোবাইল খুললেই জ্বালা যন্ত্রণায় অস্থির, অ্যাড শুধু অ্যাড। বুঝতে পারছো? ওই যে মাঝে মাঝে আমি ওই সব বন্ধ করে রেখে দিই, সব অপশন বন্ধ। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সচিন টেন্ডুলকারের মতো একজন ক্রিকেটার সেও বলছে অ্যাবেটো ডাউনলোড করো, গেম লোড করো। আচ্ছা ভাই, সবাই যদি গেম লোড করে শুধু লাভ করবে, ইনকাম করবে, তাহলে দোকানদারি ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, গেম খেললেই তো সংসার চলবে। কথা ঠিক না? আরে গেম খেললেই তো ইনকাম হবে, কিন্তু হবে কি? হ্যাঁ, কোটি কোটি লোকের লস হয়ে যাবে, খালি লোড করবে, দেখবে খেলতে তো পারবে না, লাভও পাবে না, সব লস হয়ে গেল। আর 2-4 জন খেলে তারা ইনকাম করবে, বিরাট ব্যাপার। ভাইরা আমার, এই মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ইনকাম করে কি লাভ? যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে গেম খেলে খেলে। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন নানা রকমের এই সব পেরেশান। কাজ নাই, কর্ম নাই, পড়াশোনা নাই, ব্যবসা নাই। ভাই আমার, পিতামাতার অবাধ্য, রাত দিন শুধু কম্বলের ভিতরে, চাদরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে সব জায়গাতে, কোথায় বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, সব জায়গাতে শুধু গুলি চালিয়ে যাচ্ছে, তো ঢিডি 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 ঢিডি। কি রে ভাই, বলছে ফ্রি ফায়ার, পাবজি খেলছে, বলে বিরাট ইনকাম হচ্ছে ওখান থেকে। বুঝতে পারছো? হাই রে হাই, আমি এর আগে বলেছি এই অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি হারাম। বলবেন কি করে? কারণ এটা হলো নেশা। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় খরচা করে, অপচয় যারা নষ্ট করে, ব্রেন নষ্ট, বুদ্ধি নষ্ট, সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, ভাই আমার মোবাইলের চার্জ নষ্ট, এই অপচয় যা করছে, আল্লাহর কোরআন বলছে এরা সব শয়তানের ভাই। যারা গেম খেলো, আজ থেকে সব ডিলিট করো। বন্ধুরা আমার, মুকেশ আম্বানি তারা তো ব্যবসায়ী, ব্যবসা করবে। আপনি জানেন 6খানা ফুটবল গ্রাউন্ডের মতো জায়গা নিয়ে বাড়ি মুকেশ আম্বানি মুম্বাই। বুঝতে পারছেন? আর বাড়িটা হলো 27 তলা। কত তলা? 27 তলা। ওই বাড়ির উপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারবে, 3টে হেলিকপ্টার 3খানা নামতে পারবে একসঙ্গে। ঝুলন্ত বাগান আছে, ঝুলন্ত বাগান, আকাশ থেকে ঝুলে আছে বাগান, আকাশ থেকে ঝুলে আছে ঝর্ণা। সারা পৃথিবীর নামি দামি সেলিব্রিটিদের সব দাওয়াত করেছিল বিয়েতে, ছেলের বিয়েতে। 3খানা স্পেশাল ফ্লাইট, স্পেশাল জেট, 3খানা স্পেশাল জেট সারা বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিদের শুধু নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে। এর জন্য ঘন্টায় 7,000 টাকা করে নিয়েছে, 7 লাখ টাকা করে নিয়েছে এক ঘন্টায়। 1 ঘন্টায় 7 লাখ টাকা। এই প্লেনগুলো সেলিব্রিটিদের নিয়ে আসবে। কারা কারা এসেছিল জানেন? কে আসেননি এটা বলেন? কে আসেনি এটা বলেন? ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, অন্যান্য জায়গার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, একেবারে জন সিনহা থেকে শুরু করে, টনি ব্লেয়ার থেকে শুরু করে, মাইক টাইসন থেকে শুরু করে, আপনার কি বলবো আর কজনের নাম বলবো, শাহরুখ খান, সলমান খান থেকে শুরু করে এমন কোন সেলিব্রিটি ছিল না যে সেখানে এসেছিল। দুটো ইউটিউবার শুনলাম, এই ভাইরা যেমন ইউটিউব করে, এরা তো দিনের খেদমত করছে। আরো অনেক ইউটিউবার আছে, তারা বিভিন্ন রকম কাজ করে। বলে এই সুযোগে একবার আম্বানির ঘরে ঢুকে যায়, যদি বিয়ে বাড়িতে খাওয়া হবে, দেখাও হবে, খবরও হবে। বলছে দেখি কার্ড, দেখি কার্ড, দেখি
দাওয়াত পেয়েছিলে? বলছে দাওয়াত কেন পাবো, আমরা মিডিয়ার লোক, ইউটিউবার। বলে তাড়াতাড়ি চলে আয়, পুলিশ ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নাও। দুজনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি সিস্টেম? আপনার ঘরে এলে কেউ পারবে না? আপনি পারবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কত অপচয়, কত অহমিকা, কত আত্মগরিমা, কত দেখিয়ে দেওয়া। কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, বস্তি। এই বস্তিতে 10 লাখ মানুষ বাস করে, যারা সব দরিদ্র। এরকম 10 লাখ মানুষ বাস করে। আর সেখানে বিশাল একটা বিয়ের ইন্তজাম। ইসলাম বলছে বিয়েকে সহজ করো, ছোট করে দাও, তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো। ইসলাম বলছে অপচয় করো না, খাদ্য নষ্ট করো না, অতিরঞ্জিত করো না, লোক দেখানোর জন্য করো না, প্রয়োজন যতটুকু ততটুকু করো। বুঝতে পারছেন? আমাকে আপনাকে ভাবতে হবে যে আপনি ইসলামের আদর্শ অনুযায়ী বিয়ে করবেন, ইসলামের দেখানো পথে বিয়ে করবেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু যখন বিবাহ করেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শেরে খোদা আলীকে নবী জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি আছে আমার ফাতেমাকে যে বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা যুদ্ধ থেকে পাওয়া, যুদ্ধ লব্ধ একটা বর্ম শুধু আছে আমার। আপনি দিয়েছিলেন একটা বর্ম, সেই বর্মটা আছে, যুদ্ধের পোশাক, যুদ্ধের পোশাক। আল্লাহর নবী বললেন, আলী চিন্তা করো না, রুজির মালিক আল্লাহ, আমার আল্লাহ তোমার রুজি দিয়ে দেবেন। যাও ওই বর্মটা বিক্রি করে দিয়ে যে পয়সা পাবে সেটা দিয়ে বিয়ের কাজে ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম হাসান, ইমাম হুসাইন হুজুরদের বিবাহের বয়স হলো, বিবাহ দেয়া হলো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি। জোরে পড়ুন না, কষ্ট হচ্ছে নাকি? এই চলে এসেছি, আর একটুখানি, আর একটু করে শেষ করব। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कूफे वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे हवे ना, जोरे हवे ना। हजरत इमाम हुसैन हुजूर বলছেন, হে কুফাওয়ালারা, মনে করো না যে আমি এমনি চলে এসেছি, আমাকে দাওয়াত করা হয়েছে তাই আমি এসেছি। কবি কবির ভাষায় লিখেছেন, আল্লামা ইকবালের লেখা কবিতা এটা, পৃথিবী বিখ্যাত, বিশ্ব বিখ্যাত কবি। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासों का
पानी खुदा जाने कैसी है मेज़बानी बहादुर पियासों का ये बन पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला जोरे सोरे झुका था जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सरवर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ रुलाया गया हूँ मैं आया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि হে তরুণ যুবকেরা খুবই সংক্ষেপ করে বলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে বারবার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিস্পান করানো হয়েছিল বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার প্রত্যেকবারই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্পান করার পরে আস্তে আস্তে নানা জানের রওজা মোবারকে গেছেন নানা জানের রওজা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন নানা জানের ওসিলায় নবী পাকের ওসিলায় আমার আল্লাহ ইমাম হাসান হুজুরের বীজকে পানি করে দিয়েছেন কিন্তু শরীরটা কমজোর হয়ে যায় শরীরটা কমজোর হয়ে যায় রোদে বেরোতে কষ্ট হয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মাঝে মাঝে অসুস্থ বোধ করেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা নানা জানের কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুজুর ইমাম হাসান হুজুরের সহচর ভালোবাসার মানুষেরা তাকে ঘিরে রাখেন যাতে করে দুশমনেরা আর কখনো বিষ না পান করাতে পারে কুজোর ভিতরে পানি রেখে কুজোটা সিল করে দেয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন একদিন বাড়ির মধ্যে ভাই আমার রাতের বেলা
আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদিন মুহিব্বিন সঙ্গী সাথীদের নিয়ে তিনি বসে আছেন। ভাই আমার আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। শরীরটা বড় খারাপ, শরীরটা একটু অসুস্থ বাবা। কথাবার্তা বলতে বলতে একটু ক্লান্ত হয়ে গেছেন, একটু আর হয়ে গেছেন, একটু শুয়ে গেছেন। মুরিদানেরা কুজো ভাই আমার সিল করা কুজোর পানি নিয়ে বসে আছেন। হুজুরের শরীর অসুস্থ, কখন পানি চাইবেন? জীবনের শেষ রাত বাবা, 49 হিজরি, 45 বছর বয়স। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে তরুণ যুবকেরা, এমন সময় চোখটা লেগে গিয়েছে। হঠাৎ করে স্বপ্ন দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন। ইমাম হাসান হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। দেখতে পান একদিকে নানাজান সিংহাসনে বসে আছেন, আর একদিকে আব্বাজান বসে আছেন, আর একদিকে আম্মাজান বসে আছেন। নানাজান ডাকছেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়া আর জমিনে থাকবে? এসো এসো ভাই হাসান, নানা নাতি আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করি। তবে মনে রাখবে ভাই হাসান, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না, সবর করবে, ধৈর্য ধারণ করবে। কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করিয়ে নেব। ঘুমটা ভেঙে গেল, তন্দ্রা কেটে গেল। নানা জানের স্বপ্নের কথা মুরিদানদের কাছে বলতে লাগলেন। চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা। এমন সবাই মুরিদানরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকের, ইমাম হাসান হুজুর বললেন, বাবারা কে আছে, একটু পানি আমাকে পান করাও। বলার সঙ্গে সঙ্গে মহাব্বতের একজন মুরিদ তাড়াতাড়ি কুজোর সিলটা কেটে, কুজোর সিল কেটে পানিটা ঢেলে দিলেন হুজুরকে। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এক ঘট পানি পান করলেন, করার পরই বললেন, বাবারা কি পানি আমাকে পান করালে? এ তো হালাল 20 পান আমাকে করিয়ে দিলে বাবা। আরে প্রত্যেকবারে 20 পান করার পরে নানা জানের রওজা পর্যন্ত যেতে পারতাম, এবারে এমন 20 পান করলাম মনে হয় নানা জানের রওজা পর্যন্ত যাবার আর ক্ষমতা হবে না। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলো, অস্থির হয়ে গেল। কে এমন সর্বনাশ করলো? আমরা তো জেগে আছি, হয়তো আমাদের চোখের ভিতর দিয়ে কেউ হয়তো কুজো পাল্টে দিয়েছে, কেউ হয়তো কুজো সিল খুলে কিছু ঢুকিয়ে দিয়েছে, কিংবা কেউ কুজোটাকে পাল্টে দিয়েছে। তারা অস্থির হয়ে পড়লো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আমার, মাছ তরপাই যাও, তরপাতে শুরু করলেন। তাড়াতাড়ি যাও, আমার ভাই ইমাম হুসাইনকে ডাকো, তাড়াতাড়ি যাও, সময় বেশি নাই, ইমাম হুসাইনকে ডাকো। ইমাম হুসাইন হুজুরকে যখন খবর দেয়া হলো, কাঁদতে কাঁদতে বড় ভাইজান, বড় ভাইজান বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন। আরে আবার বড় ভাইজানকে 20 পান করিয়ে দিল। জালেমদের আমি বদলা নেব। বড় ভাইজান, কে আপনাকে 20 দিয়েছে একটু বলুন, আমি বদলা নেব। বড় ভাইজান বললেন, ভাই হুসাইন, ছোট ভাই, বদলা নিতে হবে না ভাই। নানাজান যে স্বপ্ন দেখেছি, নানাজান বলে দিয়েছেন অনেক মুসিবত আসবে, নাসাবারি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। আমি যদি বেঁচে উঠি আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর আমি যদি শহীদ হয়ে যাই তাকে আমি মাফ করে দিলাম। আর আমার নানাজান বলেছেন সবর করতে, কাল কিয়ামতের দিনে আমাদের দেখে নানাজানের কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করিয়ে নেবে। তাড়াতাড়ি যাও, আমার নানিজানকে খবর দাও। এখন আমার নানিজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে আছে, যাও খবর দাও। যদি নানিজান বলে তাহলে নানাজানের পাশেই আমার রওজাটা করবে, যদি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিই। আর নানিজান যদি বলেন না, তাহলে আমার আম্মা জানের পাশে যেন আমার রওজাটা হয়। আজও মদিনা শরীফে যাবেন, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, আমি গিয়ে ঘুরে এসেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাতের পাশেই তার সাহেবজাদা, বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান হুজুরের রওজা আজও বিদ্যমান। ভাই আমার, দোস্ত আমার, এই কিছু কথা বলে দুনিয়ার জমিন ছেড়ে 49 হিজরিতে 45 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের পাশেই রওজাটা হয়েছে। এদিকে ইমাম হুসাইন থাকতে লাগলেন। আমিরে মাবিয়া ওদিকে ইন্তেকালের আগে বলে দিয়েছিলেন, এজিদ, তুমি আমার পরে খলিফার আসনে বসছো,
কিন্তু আমি মদিনা শরীফে রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি পাঠাই নবী বংশকে সম্মান করে, কারণ এই হকটা তাদেরই, এই হকটা তাদেরই। কিন্তু আমি দীর্ঘ 20 বছর ধরে দীর্ঘ আমি খেদমতে ছিলাম, তাই আমাকে গভর্নর করা হয়েছে দামেস্কের। আমি খলিফার আসনে বসেছি। তবে শুনে রাখো, এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তো আমার পরে তুমি খলিফার আসনে বসছো, কিন্তু এই 5,10,000 দিরহামটা ইমাম হুসাইনকে পাঠিয়ে দেবে। কিন্তু এজিদ ছিল নাফরমান। এজিদ এত বাজে ছিল যে পিতা জানতেন না, আমিরে মুআবিয়া ঠিক মতো লক্ষ্য করতে পারেননি, বুঝতে পারেননি। এজিদ ছিল ফাসিক, এজিদ ছিল অশ্লীল, এজিদ ছিল মাতাল, এজিদ অন্যায় কাজে লিপ্ত ছিল। এজিদ কিন্তু এই কথাটা মেনে নিতে পারলো না। এজিদের মুখ চুন হয়ে গিয়েছিল। অনেক ঘটনা পর পর পড়তে গেলে সময় লেগে যাবে, বুঝতে পারছেন। আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে এজিদ তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় গভর্নর বসিয়ে দিল, আর তাড়াতাড়ি বলে দিল, যাও সবাইকে বলে দাও আমার পক্ষ থেকে যেন বায়াত নেওয়া হয়। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে অর্ডার এলো, বুঝতে পারছেন। ওয়ালিদ ভাই আমার নবী বংশের সঙ্গে ভালো মহব্বত, নবী বংশের সঙ্গে মহব্বত তার ছিল। ওয়ালিদ বড় আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, এই মাত্র কয়েকদিন এজিদ সিংহাসনে বসে এই ফরমান জারি করে দিয়েছে ইমাম হুসাইনকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে আবু বকরকে নাকি এজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে। হায় রে হায়, কি ফরমান জারি করেছে, কত বড় বেয়াদব। কিন্তু নিরুপায় ইমাম হুসাইনকে যখন বলা হলো, ইমাম হুসাইন বলল, এজিদ যদি ভালো হতো, এজিদ যদি ইমানদার হতো, এজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, এজিদ যদি ইসলামের খেদমত করতে পারতো, নানা জানের রেখে যাওয়া দিন ইসলামের সেবা করতো, যদি এজিদ আল্লাহ ওয়ালা হতো, আমি ইমাম হুসাইনের তাকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কিন্তু এজিদকে মেনে নিলে ইসলাম ধ্বংস হবে, আমি কখনোই হুসাইন মানতে পারি না। বুঝতে পারছেন বাবাজি আমার। পরে ভাই আমার শহীদ করার অর্ডার চলে এলো। ইমাম হুসাইন সপরিবারে মক্কা শরীফ চলে গেলেন। মক্কার মানুষেরা ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। তিনি নামাজ পড়াতে লাগলেন, নামাজের তারিখ দিতে লাগলেন, নবীর দেখানো ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, মক্কার মানুষদের কাছে ইসলামের খেদমত করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আসল ইসলাম, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য কেমন করে পাওয়া যায় সেটা তিনি শেখাতে লাগলেন। মক্কার মানুষদেরকে সঠিক দ্বীন ইসলামের শিক্ষা দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ কায়েম করলেন, সঙ্গীদের নামাজের তালিম দিলেন। নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, ইমাম হুসাইনকে হুজুরকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, জান্নাতে যেতে পারবো? এমন অনেক রাস্তায় ছেলেরা লাপালাপি করছে, দেখি বোঝা যায় হ্যাঁ এরা যত রকমের নেশা আছে নেশা বাদ নাই, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন করছে, ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতের আমি সম্মান করি, কিন্তু মহব্বত বাস্তবায়িত করতে হবে। তোমার মধ্যে নামাজ রাসূলের সুন্নত রেখে মহব্বত দেখাও, নামাজ সুন্নত রেখে মহব্বত দেখাও। আমাকে জলসায় দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন, পাশ থেকে একজন বলছে, হুজুর যে কমিটিটা আপনাকে দাওয়াত করতে এসেছে এরা হলো গেঁজা কমিটি। আমি সে কি রে ভাই? বলছে, হুজুরদের মুখ চেহারাগুলো দেখছেন না, এদিকে দাগ, এদিকে কাটা, হ্যাঁ, কানে দুল, মাথার চুলের এদিকে চাঁচা, ওদিকে চাঁচা, কারো লাল, কারো নীল, কারো কালার, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি। এরা যে দাওয়াত করতে এসেছে আপনাকে, এরা হয়তো ওয়াজ করাবে, কিন্তু এরা সব গাঁজাখোর, সর্বনাশ করেছে। আগে গাঁজা ছাড়ো, তারপরে জলসার দাওয়াত করো। আমারও সম্মান থাকবে, তোমাদেরও সম্মান থাকবে। লোকে বলবে হুজুর এসেছে গাঁজাখোর কমিটির দাওয়াত, বুঝতে পারছেন? আমি বললাম তোমাদের দাওয়াত নেব না, পরিষ্কার বললাম। তোমরা আগে এই চুলগুলো ঠিক করো, এই কানের দুল খোলা ঠিক করো, এই হাতটার গুলো ছেড়ে দাও,
তোমরা আগে নামাজি হও, তোমাদের চেহারা পরিষ্কার করো, নেশা মুক্ত জীবন যাপন করো। হ্যাঁ, তোমাদের আমার খবর আছে তোমাদের ব্যাপারে, তোমরা গাঁজা খাও, তারি খাও, মদ খাও, আর তোমাদের দাওয়াত আমাকে করতে এসেছো। দুঃখ নিও না, তোমরা আগে হেদায়েত হও, হয়ে আমাকে দাওয়াত করতে আসবে, আমি যাব। আগে আল্লাহ ওয়ালা হও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে নামাজি আগে হতে হবে। ইমাম হুসাইন হুজুর নামাজকে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? এই কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো? একটু হ্যাঁ হুঁ দেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে চলে ফেলছে, ঘুম পাচ্ছে তো, রাত্রি 1:30টা বেজে গেছে। 1:30টা বেজে গেছে, সর্বনাশ করেছে। দেখেছো, 1:30টা বেজে গেছে আর আপনারা কিছু বলেন না, চুপ করে বসে আছে। তাহলে শেষ করে দিচ্ছি এখানে। কি জি বলেন? শেষ করে দিচ্ছি নাকি? না হবে একটু ফিনিশিংটা দেবো, শর্টকাটে ফিনিশিং। হ্যাঁ, ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে। থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর জোরে হবে না? আজকে রাস্তায় আস্তে আস্তে মনটা চাইলো 2 লাইন লিখি একটু নামাজ নিয়ে, তাই লিখে ফেললাম। আজকে লিখেছি, আজকে শোনাচ্ছি। আপনাদেরও আল্লাহ তাকদীর করেছে, আজকের কবিতা আজকে শুনছেন। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে। থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর ফজরের সময় আমাদের আজান কোনটা দিয়ে চলে যায় কানে শুনতেই পাই না। কবে যে ফজরের আজান শুনেছি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি। একটু বুকে হাত দেন যে কবে ফজরের আজান শুনেছি। এই মুরব্বি কটাকে বাদ দেন, এই মুরব্বি কটাকে দল থেকে বাদ, এনাদের ব্যাপারটা আলাদা। বুঝতে পারছেন? এই ইয়ং ছেলেগুলো বুকে হাত দিয়ে বলো তো কবে ফজরের আজান শুনেছো, বুকে হাত দিয়ে বলো। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে হবে না? আর জোরে হবে না? খালি কাজ কাজ কাজ, আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কাজ হবে? হ্যাঁ, রুজি শেষ হয়ে গেলে কাজ হবে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আসরের ওয়াক্ত হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে। ডানা আমল নামা ডান হাতে পাবে, আসরের ওয়াক্ত হলে অপচয় সময় না করে, মসজিদে যাও
তুমি চলে আমল নামা ডান হাতে পাবে মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে জোরে হবে না আর জোরে হবে না এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজ যাও চলে কবরে মুক্তি পাবে আর জোরে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম নামাজে পড়ো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো তাহলে নামাজের সময় হলে কি করতে হবে মসজিদে যেতে হবে জোরে বলুন ইনশাআল্লাহ প্রত্যেকই নামাজি হব তো বলেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান মাশাআল্লাহ আজকের আশুরার দিন থেকে আপনি প্রতিজ্ঞা করুন আজকে পবিত্র দিন এই দিনই কিয়ামত হবে হাত তুলে দেখান আরে হাত নামাচ্ছেন কেন হাতটা তোলেন আজকে আল্লাহকে দেখান এই গভীর রাতে দুনিয়ার অফিস বন্ধ আল্লাহ আমরা সব নামাজি হব বলুন ইনশাআল্লাহ কেউ নামাজ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ নারে তাকবীর কাল থেকে সকলে নামাজ পড়বেন পবিত্র হয়ে তওবা করে আজ তওবা করবেন করে কাল থেকে সকলে নামাজ শুরু করে দেবেন মক্কা শরীফে ইমাম হুসাইন হুজুর আছেন সংক্ষেপে বলে দিই আর রাত বাড়াবো না সময় অনেক রাত হয়ে গেছে আমি জানেন আপনারা যে চাকরিজীবী মানুষ দিনের বেলা আবার হাই স্কুলের টিচার দিন জায়গা রাত জায়গা মানুষ বুঝতে পারছেন এটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল 11 12 এর ছেলে মেয়েদের পড়াতে হয় বুঝতে পারছেন 7 8 11 12 এর ছেলে মেয়েদের বড় ব্যস্ত মানুষ দিন জায়গা রাত জায়গা মানুষ অনেক দায়িত্ব সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন রকম সামাজিক কাজ করি বুঝতে পারছেন এই সব নিয়ে থাকি যাই হোক বাপেরা আমার সংক্ষেপে খুব সংক্ষেপে ছোট করে লম্বা চওড়া নয় একেবারে সংক্ষেপে বলি